আমরা যদি আমাদের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য যারা জীবন দেয়, যারা আহত হয়, তাদেরকে যদি শ্রদ্ধা করতে না পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দেবে না, আহত হবে না। কাজেই দেশ এবং দেশের জনগণের স্বার্থে এই কাজটা আমাদের করতেই হবে, যাতে করে মানুষ বিশ্বাস করে যে আমি যদি দেশের জন্য শহীদ হই, দেশ আমাকে স্মরণ করবে এবং দেশ আমার হত্যাকারীর বিচার করবে, আমার পরিবার যারা অসহায় হয়ে পড়বে সেই পরিবারের দায়িত্ব নেবে এবং আমার সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেবে, আমার বৃদ্ধ বাবা মার চিকিৎসার দায়িত্ব নেবে। এই যদি না হয় তাহলে ভবিষ্যতে কেউ দেশের জন্য জীবন দেবে না। বন্ধুরা আমার, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম, তিনি যুদ্ধ শুরু করেছিলেন, জানতেন না তখন যে কে কে সেই যুদ্ধে অংশগ্রহণ করবে। 25শে মার্চ মধ্যরাত্রির পরপরই তিনি পাকিস্তানিদের অস্ত্র কেড়ে নিয়ে সেই অস্ত্র তাদের দিকে তাক করে বলেছিলেন, উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম। বাংলাদেশের প্রথম বিদ্রোহী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন লড়াই করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান শিশুকালে, শিশু অবস্থায় তার মার সঙ্গে পাকিস্তানি কারাগারে আবদ্ধ ছিলেন এবং 17টা বছর দেশে আসতে পারেন না। আইন করে আদালতকে দিয়ে তার বক্তব্য প্রচার নিষিদ্ধ করা হয়েছিল। তারপরেও বিদেশে বসে থেকে দেশের মানুষের মুক্তির জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। একটু আগে রিজভি বলছিল যে তিনি আগে খবর পান, আমি নিজে সাক্ষী। আমাকে একদিন ফোন করে বলতেছেন, নেত্রকোনার অমুক জায়গায় সেখানে এক খুব গরিব মানুষের বাড়ি কারা আগুন জ্বালিয়ে দিয়েছে, নিঃস্ব হয়ে গেছে, আপনারা একটু দেখেন, ব্যবস্থা করেন, মানুষের পাশে দাঁড়ান। দেখেন, আমি ঢাকায় থাকি, আমার বাড়ি জামালপুরে, ময়মনসিংহ বিভাগের লোক, আমি জানি না, লন্ডন থেকে তারেক রহমান সাহেব জানে। দেশের মানুষ এবং দেশের জন্য খোঁজ না রাখলে, আন্তরিক না হলে কেউ এত খবর রাখে? কাজেই আজকেও আমি আপনাদেরকে বলে দিতে চাই, তার বাবা শহীদ হয়েছেন, তার মাও এক রকমের শহীদই বলা যাবে, এই কারণে যে তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে টেনে দেওয়া হয়েছে। কাজেই এই শহীদ পরিবার আপনারা যারা আছেন, তাদের সঙ্গে তার আত্মার সম্পর্ক আছে। তাদের সুবিচারের জন্য, তাদের পরিবারের মর্যাদা রক্ষার জন্য, সহযোগিতা করার জন্য, সন্তানদের লেখাপড়া করার জন্য এবং মর্যাদার সাথে সমাজে পুনর্বাসিত করার জন্য যে কাজ, এই কাজ ইনশাআল্লাহ তার নেতৃত্বে আমরা করব। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা এই কাজে আমাদের সহযোগিতা করুন। অনেকদিন তো অনেকদিন তো অপেক্ষা করেছেন আপনারা, হয় নাই তো নাকি? আসলে যাদের করার কথা ছিল তারা করেন নাই বলে আপনারা অভিযোগ করেছেন। ভরসা করুন, বিশ্বাস করুন, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।